মেট্রো রেল নামটা শুধু শুনেই গেলাম, কিন্তু কখনো মেট্রো রেল অবধি আমার যাওয়া হয়নি, এমনকি আপনাদের ভাইয়ারও না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরও একটি লং ভিডিও নিয়ে। সবাই কেমন আছেন? শুনেছি মেট্রো রেল ইউজের মাধ্যমে সময় অনেকটাই বেঁচে যায়। যারা চাকরিজীবী তাদের জন্য তো অনেক অনেক সুখবর, কিন্তু কখনো আজ অবধি আমরা সেটা ইউজ করতে পারিনি, কারণ আমাদের কখনোই প্রয়োজন পড়েনি মেট্রো রেল ইউজ করতে। বাড়ি থেকেই আমাদের প্ল্যান প্রোগ্রাম ছিল যে আমরা কাশবন দেখতে যাব, আর সেটা হবে দিয়াবাড়ি, কারণ দিয়াবাড়িতে অনেক অনেক কাশবন থাকে, সেটা আপনারা সবাই জানেন। আর আপনাদের মতো আমিও সেম ভাবেই জানি। আর এটাই হচ্ছে মেট্রো রেল ইউজ করার মেন সুযোগ। দেখেন আমার মেয়ে কেমন দুলছে। সকাল সকাল তড়িঘড়ি করে সবাইকে রেডি করে আমি নিজেও রেডি হলাম। আর সেদিন আপনাদের ভাইয়া আমাকে অনেক হেল্প করেছে যাতে তাড়াতাড়ি বাসা থেকে বের হতে পারি। আর এখানটা দেখেন আমাদের মেহেক ছোট্ট পাখিটা কিভাবে নাচানাচি করছে। মেহেক আজকে অনেক খুশি, কারণ সে আজ সবার সাথে বের হতে পেরেছে, আর সেটা ছিল তার জন্য অনেক অনেক খুশির ব্যাপার। জীবনের প্রথম এই মেট্রো রেলে প্রবেশ করলাম, জানি না এর ভিতরটা কেমন, তবে দেখে তো আমি তো অবাক। এত 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 মানুষ, যা মেট্রো রেলে প্রবেশ করার আগে এর সম্পর্কে আমার বিন্দু মাত্র ধারণা ছিল না যে এত ভিড়ভাট্টা থাকতে পারে বা এত মানুষজন থাকতে পারে। অনেক অনেক লম্বা সিরিয়ালের পরে এই টিকিট কিনতে হাতে পেলাম। আর এই টিকিটটি পাওয়ার জন্য সেদিন আমাদেরকে অনেক লম্বা একটি সিরিয়ালে দাঁড়াতে হয়েছিল। আর মেহেক এই ব্যাপারে ভীষণভাবে অভিজ্ঞ, কারণ ও এর আগেও মেট্রো রেলে উঠেছিল, কিন্তু আমি এবং আপনাদের ভাইয়া একেবারেই ফার্স্ট টাইম। এই যেন সবকিছু স্বপ্নের মতো মনে হচ্ছে। কখনো ভাবতেও পারিনি যে এতটা সুন্দর হবে বা এতটা সুন্দর লাগবে। শুধু একটা বিষয় খারাপ লেগেছে, যে লম্বা সিরিয়াল টেনে টিকিট কাটতে হয়। আমার কথা হচ্ছে একটাই, যে এতটা মানুষজন যদি এখানেই থাকে মানে মেট্রো রেলে, তাহলে বাহিরের রাস্তাঘাটে এত জ্যামজট কেন? কোনোভাবেই যেন হিসাব মিলাতে পারছিলাম না। আমার ছোট মাথায় আমি এত প্রেশারও নিতে পারি না, তাই বাদ দিয়ে দিলাম হিসাব মিলানো। আর এদিকটাতে দেখেন আমি ভীষণভাবে উপভোগ করছিলাম। শুধু আমি একা না, আমরা সবাই। মনে হচ্ছিল জেগে জেগে এ যেন এক স্বপ্ন দেখছি, আর স্বপ্নের মতোই সুন্দর ছিল সেদিনটা। ট্রেনটি খুব দ্রুতগামী ছিল, তবে একটু পরপরই তার ব্রেক নিতে হচ্ছিল, কারণ জায়গায় জায়গায় তার স্টেশন ছিল। তবে ট্রেনটি ছিল অত্যন্ত দ্রুতগামী, যার জন্য আমাদের সময় একেবারেই অল্প লেগেছিল। সেদিন দিনটি ছিল মেঘলা আকাশে আচ্ছন্ন, কারণ দেখেই বোঝা যাচ্ছে, হয়তোবা ভিডিওতে দেখা যাচ্ছে যে সন্ধ্যা ঘনিয়ে এলো, আসলে সন্ধ্যা ছিল না, সেদিন বিকেলই ছিল। অনেক বেশি মেঘ জমা ছিল আকাশে, আর ভাবতেও পারিনি যে সেদিন আমাদের প্ল্যান প্রোগ্রাম সাকসেস হবে, কারণ ভেবেছিলাম বৃষ্টিতে কিনা সবকিছু ভেস্তে চলে যায়। আপনাদের ভাইয়া আমাকে একটু রাগারাগি করেছিল, বলেছিল যে আমি কেন তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করতে পারি না, আমি সবসময় লেট করে বসে থাকি। আচ্ছা, আমি না হয় একটু অলস, তাতে কী বা হয়েছে ক্ষতি? ফারিস্তামণি লম্বা এক ঘুম দেওয়ার পরে অবশেষে তার ঘুম ভাঙল। সে সবসময় বাহিরে বের হওয়ার জন্য এক্সাইটেড থাকে, কিন্তু যখনই আমরা বাহিরে বের হই তখনই সে ঘুমিয়ে পড়ে। জানি না সব বাচ্চারাই কেন এমন করে, বাহিরে বের হলেই তাদের অনেক অনেক ঘুম চলে আসে চোখে। যাই হোক, আমি ভীষণ ভয় পেয়ে যাই, আর টিকিটটি এমনভাবে নিচ্ছিল মনে হচ্ছিল যে আমার হাত টান দিয়ে নিয়ে যাচ্ছিল, তাই আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। অবশেষে আমরা আমাদের গন্তব্যে এসে পৌঁছেছি, তবে একটু ছোট ভুল হয়েছে, নেক্সট ভিডিওতে সেটা বলবো। তো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ, টাটা।